একটা বীজ যেটাকে আমরা পাত্তাই দেই না, সেই বীজ থেকেই তৈরি হচ্ছে কোটি টাকার সয়াবিন তেল। প্রোটিনে ঠাসা সয়া দুধ আর নিরামিষ খাদ্যের রাজা টোফু। প্রতিদিনের রান্নায় যে তেল আপনি ব্যবহার করছেন, সে দুধ আপনি ভাবেন নির্ভেজাল, আর যেটা নিরামিষ প্রেমীদের প্রোটিনের ভরসা টোফু, সেই সব কিছুর পেছনে লুকিয়ে আছে এক বিশাল কলকারখানা। কোটি টন সয়াবিনের প্রক্রিয়াজাতকরণ আর এমন এক জগৎ যেটা আমরা অনেকেই জানি না। কিন্তু আপনি কি জানেন এই জিনিসগুলো তৈরি হয় রোবট আর বিশাল মেশিনের সাহায্যে, এমন এক ইন্ডাস্ট্রিতে যেখানে প্রতিদিন লাখ লাখ টন সয়াবিন গিলে ফেলছে গার্গানচুয়ান কারখানা। চলুন দেখে আসি কিভাবে এক একটি সয়াবিন রূপ নেয় তরল সোনায়, আর এই শিল্প কিভাবে বদলে যাচ্ছে পৃথিবীর খাদ্য ভবিষ্যৎ। সবকিছুর শুরু হয় মাঠ। বিশ্বে সবচেয়ে বেশি সয়াবিন উৎপাদন করে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও আর্জেন্টিনা। একটি আধুনিক কৃষি ফার্মে শত শত হেক্টর জমিতে চাষ হয় এই ছোট্ট বীজ, যার ভেতরে লুকিয়ে আছে অসাধারণ পুষ্টিগুণ ও বিশাল শিল্প সম্ভাবনা। ফসল কাটা শেষ, স্বয়ংক্রিয় হারভেস্টার দিয়ে সয়াবিন সংগ্রহ করে পাঠানো হয় বিশাল প্রসেসিং ফ্যাক্টরিতে। প্রথম ধাপে সয়াবিন পরিষ্কার ও শুকানো হয়, এরপর এগুলো ভেঙে ফেলা হয় ছোট টুকরায়, যাকে বলে ক্র্যাকিং। এরপর সেগুলো তাপ দিয়ে রান্না করা হয় এবং প্রেস বা সলভেট মাধ্যমে তেল আলাদা করা হয়। এই তেল প্রক্রিয়াজাত হয় রিফাইনিং, ব্লিচিং এবং ডিওডোরিয়েশনের মাধ্যমে। তবেই বাজারে আসে সেই সয়াবিন তেল যেটা আপনি প্রতিদিনের রান্নায় ব্যবহার করেন। সয়া দুধ তৈরি হয় পুরো ভিন্ন প্রক্রিয়ায়। প্রথমে সয়াবিন ভিজিয়ে রাখা হয় ঘন্টার পর ঘন্টা। তারপর এগুলো পিষে পানির সাথে মিশিয়ে তৈরি হয় সয়াবিন পিউরি। এই মিশ্রিত ছেঁকে আলাদা করা হয় তরল অংশ, যেটা হলো সয়া দুধ। এতে ক্যালসিয়াম ও ভিটামিন যোগ করে বানানো হয় ফোর্টিফাইড সয়া মিল্ক। সয়া দুধ থেকেই তৈরি হয় টোফু। দুধে জমাট বাঁধানোর জন্য যোগ করা হয় কোয়াগুল্যান্ট, সাধারণত নাইজার বা লেবুর অ্যাসিড। তারপর সেই জমাট দুধ ফিল্টার করে ঠান্ডা করে প্রেসে চেপে বানানো হয় টোফু ব্লক। বিশ্বে প্রতি বছর প্রায় ৩৫ কোটি টন সয়াবিন উৎপাদিত হয়। প্রোটিনের পেছনে রয়েছে সয়াভিত্তিক পণ্যের বাজার, আজ বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে আধুনিক প্রযুক্তি। আপনি যখন রান্নাঘরে সয়াবিন তেল ঢালছেন, যখন এক কাপ সয়া দুধ খাচ্ছেন বা প্লেটে তুলে নিচ্ছেন টোফুর এক টুকরো, তখন কি ভাবছেন এর পেছনে আছে এত বিশাল এক যন্ত্র সভ্যতা ও এত বৈজ্ঞানিক প্রক্রিয়া? এই সাধারণ পণ্যের ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ গল্প। বিশ্বে জনসংখ্যা বাড়ছে, আর তার সঙ্গে বাড়ছে প্রোটিনের চাহিদা। গরু মুরগি পালনের চেয়ে অনেক কম জায়গায় অনেক কম পানিতে তৈরি করা যায় সয়া প্রোটিন। এই কারণে পৃথিবীর অনেক দেশে সয়া নির্ভর হচ্ছে। শুধু সয়াবিন তেল নয়, এটা হচ্ছে আধুনিক ভবিষ্যতের এক গ্রিন গোল্ড। আপনি হয়তো ভাবেন আপনি রান্না করছেন এক বোতল তেল দিয়ে, কিন্তু আদতে আপনি অংশ নিয়েছেন এক বৈশ্বিক খাদ্যযুদ্ধে। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।